কোনো ঘাটতি নাই, পেঁয়াজ বাঁচিয়ে যাবে বাংলাদেশে। আমাদের তো এবার লসই সারা বছরই, পেঁয়াজের ব্যাপারে নাই। দর্শক, দেশের বৃহত্তম পেঁয়াজের পাইকারি মার্কেট পাবনা জেলার আতাইকুলা পেঁয়াজ মার্কেট থেকে আপনাদের সঙ্গে রয়েছি। এখানকার বিভিন্ন সাইজের পেঁয়াজের দাম কেমন চলছে আজকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি কাকা। দর্শক, আপনারা আমার কাকাকে সবাই চেনেন, ভাইরাল মুখ, কিন্তু আসলে প্রতিনিয়ত পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন জেলায় সময় সময় বিক্রি হচ্ছে। কাকা, আজকে কত মন পেঁয়াজ কিনলেন? কয় বস্তা? আমি অল্প পেঁয়াজ কিনছি আজকে কম কেন? আজ বাজার ভালো না তো, মোকাম বাজার ভালো না। মানে হাটে বাজার বেশি, মোকামে বাজার কম, তাই তো? হাটের বাজার বেশি, মোকামের বাজার মোকামে বাজার কম। আপনাদের এই আড়ত থেকে কোন কোন জেলায় পেঁয়াজ যায় আপনার জানা মতে? এই আড়ত থেকে চিটাগাং যায়, এই আড়ত থেকে ঢাকা কোনাবাড়ি যায়, এই আড়ত থেকে ঢাকা শ্যামবাজার যায়, এই আড়ত থেকে বলে মনে কোনা মোহাম্মদপুর যায়। মোহাম্মদপুর যায়, কৃষি মার্কেট, যেটা কৃষি মার্কেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঢাকার বড় বড় মার্কেটে যায়। যাই হোক, আমরা শুনলাম হাটে মোটামুটি ভালো দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে আপনারা কেমন দামে পেঁয়াজ কিনলেন? আমরা 2700 কিনছি। 2700 টাকা? হ্যাঁ। এটা কি মাজা কোয়ালিটি? এটা হলো দেশি কোয়ালিটি। দেশি কোয়ালিটি 2700 কিনলেন। যেটা সর্বোচ্চ কেমন দাম আছে? ঢাকার মাল, সেটা কেমন দাম আছে আজকে? ঢাকার মালটাই 2700। হাই বাজার কত? হাই বাজার 2800 2900 পর্যন্ত। 2900 পর্যন্ত। হ্যাঁ। দর্শক, আজকে সর্বোচ্চ যে বাজারটা ছিল 2900 কাকা বলছে। তারপরে আমি একটু জানিয়ে রাখি, গত মনে হয় 3 দিনে দাম বাড়ছে, তাই না? 2-3 দিন দাম বাড়। তার আগে তো মনে হয় 2500 2600 ছিল। 25-26 ছিল। হুট করে বাজার বাড়ার কারণ কি? বাজার কারণ কি, আমদানিটা একটু কম হয়েছে। আমদানির কারণে এরকম বাজারটা একটু বেড়ে গেছে, অথচ মোকামে বাজার বাড়ে নাই। মোকামে বাজার বাড়ে নাই না। এই মোকামে বাজার না বাড়লে, হাটে বাজার বাড়লে তো আপনাদের লস হয় মনে হয়। আমাদের তো এবার লসই সারা বছরই, পেঁয়াজের ব্যাপারে নাই। পেঁয়াজের ব্যাপারে এবার বাপের নাম নাই, আর কৃষক মরেও শেষ, আর ক্ষুদ্র পেঁয়াজের ব্যবসায়ী তারাও শেষ। এই যে বাজার অধপতন, এবছর তো এলসিরও তেমন প্রভাব নেই, আসলে মূল কারণটা কি আপনার? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। এলসি তো এখন এক টন, তোমার 200-400 গাড়ি পেঁয়াজ বাঁচে থাকবে এবার। এই অবস্থা, এত পেঁয়াজ বাংলাদেশে আছে। বাংলাদেশে এত পেঁয়াজ আছে এখনো। চাঙারা তো এই মাত্র কেবল শুরু দেশে। রাইট। পেঁয়াজের দেখলো কি বাংলাদেশে? পর্যাপ্ত পরিমাণ। শুধু বাংলাদেশে পাবনা জেলা তো না, আতাইকুলো তো না, গোটা বাংলাদেশ হিসাব করা লাগবে। আজকে পাবনা, ফরিদপুর হাট আছে, রাজশাহী হাট আছে, নাটোরে হাট আছে, শোলকুবা হাট আছে, তারপরে হাট আছে, কুষ্টিয়া আছে। এগুলো মিলাই লাগবো, তারপরে হিসাব করা লাগবো। মানে বর্তমান যে অবস্থা, মানে পেঁয়াজের কোনো ঘাটতি নেই বাংলাদেশে। কোনো ঘাটতি নাই, পেঁয়াজ বাঁচিয়ে যাবে বাংলাদেশে। রাইট। রসুনের যে অবস্থা, গৃহস্থর যে অবস্থা, কান্নাকাটি। রসুন তো হাজার হাজার মন বাধাই আছে। রসুনের বাজারে এরকম ধস হওয়ার কারণটা কি? আসলে আমরা এই সময় দাম বেশি হয়। রসুন তো 1 পোয়া হলে খাওয়া যায়, আর পেঁয়াজ 1 কেজি দিয়ে রান্না করে খাওয়া যায়। রসুন তো তা খাওয়া যায় না। রাইট। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আসলে পেঁয়াজের বাজার আমরা সর্বশেষ তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পাবনা জেলার আতাইকুলা পেঁয়াজ হাট।